একটি বিড়াল, হ্যাঁ ঠিকই শুনেছ, একটি বিড়াল একটি সম্পূর্ণ পরিবারকে কিভাবে ধূলিসাৎ করতে পারে জানা আছে কি? নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজকের যে ঘটনাটা বলবো, ঘটনাটা এমন একটি ঘটনা, আশা করছি তোমরা এরকম ঘটনা কোনোদিনও শোনোনি এর আগে, আর যথারীতি শোনা যায়ও না এরকম ঘটনা। আর অবশ্যই ঘটনাটার মধ্যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের কথা আছে, তাই এই ঘটনা শুনে আবার কেউ ট্রাই করতে চেও না। ঘটনাটা এসেছে বীরভূম থেকে এবং পাঠিয়েছে তরুণ সমাদ্দার। নমস্কার রাজদা, আমার নাম তরুণ সমাদ্দার। আমি বীরভূম থেকে ঘটনাটি লিখছি। আমার বাড়ির অ্যাড্রেসটা আমি জানাতে পারলাম না কিছু ব্যক্তিগত কারণের জন্য। আর আজকের যে ঘটনাটা তোমাদেরকে পাঠাচ্ছি, হয়তো আমার জীবনে দেখা, নিজের চোখে দেখা সব থেকে ভয়ঙ্করতম একটি ঘটনা। আর যখন ঘটনাটা লিখছি রীতিমতো আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই ঘটনাটা শুনিও। আশা করছি প্রিয়জনের প্রত্যেকটা সদস্যের ঘটনাটা ভালো লাগবে। এইভাবে এগিয়ে যাও, পাশে আছি। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে, মানে ওই 2021 শেষের দিকে। এমনও যে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে তা সত্যি আমি যদি চোখে না দেখতাম হয়তো নিছকই গল্পই ভাবতাম। ঘটনাটা ঘটেছিল আমাদের পাশের বাড়ির সাথে। পরিবারটার ব্যাপারে যদি বলি তবে বলতে হবে জন্মের পর থেকেই দেখছি তাদেরকে ঝগড়া ঝামেলা সব মিলে বেশ ভালোই পরিবার। সময়টা 2022-এর প্রথম দিকে। হঠাৎ করেই পরিবারটার মধ্যে প্রচণ্ড ঝামেলা শুরু হয়। ওই বাড়িতে এতটাই ঝামেলা বাড়ে যে যেই লোক কোনো দিনও তার বউয়ের ওপর হাত অবধি তোলেনি, সেই লোক বেধড়ক মারধর করতে শুরু করে তার বউকে। সবাই ভেবেছিল যে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক ঝামেলা কদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে, তাই পাড়ার লোক তেমন আর এই বিষয়ে মাথা ঘামায়নি। তবে ঝামেলা যেন দিনের পর দিন বাড়তে থাকে। আর একদিন হঠাৎ আমি খবর পাই ওই বাড়ির ওই ভদ্রলোকটার মা মুখ থেকে রক্ত উঠে মারা গেছে। ডক্টর জানিয়েছিল যে মাঝরাতে ওনার গলার মধ্যে অধিক চাপের ফলে মুখ থেকে ও নাক থেকে রক্ত উঠে মারা গেছেন উনি। তবে অদ্ভুত ঘটনাটা এখানেই, ওই বৃদ্ধ মহিলা যে ঘরে ঘুমাচ্ছিলেন ওই ঘরের দরজা ভিতর দিয়ে বন্ধ ছিল, তবে গলায় প্রবল চাপের সৃষ্টিটা করল কে? ওই ভদ্রলোকের মা মারা যাওয়ার পর থেকেই যেন প্রত্যেকদিন ঝগড়া ঝামেলা বাড়তেই থাকে। আর শুধু বাড়তেই থাকে না, আরো প্রবল রূপ নিতে শুরু করে। প্রত্যেক দিন কিছু না কিছু কারণে ঝামেলা লেগেই থাকতো। এসব চলাকালীন মাস খানেকের পর ঘটে আরো একটি ঘটনা। ওই বাড়ির ছোট ছেলে, বয়স ওই 6 বছর হবে, দোতলার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা থেতলে সম্পূর্ণ তার বাবার পায়ের সামনে এসে মারা যায়। আবারও শোকে মর্মাহত হয়ে পড়ে গোটা পরিবার। প্রথমেই ভদ্রলোকের মা, তারপর তার ছোট ছেলে। এমন জলজ্যান্ত প্রাণ অকালে চলে যাওয়ায় পরিবারটা যেন ভেঙে পড়তে শুরু করে। আর ওই শোকেই বোধহয় ওই বাড়ির ভদ্রলোকটারও মানসিক বিকৃতি শুরু হয়। অমন জলজ্যান্ত পরিবারটার ওপর যেন অমাবস্যার কালো মেঘের ভয়ঙ্কর ছায়া ছড়াতে শুরু করে। সম্পূর্ণ বাড়িতে পড়ে থাকে ওই মানসিক বিকৃতিওয়ালা ওই ভদ্রলোক, ওনার স্ত্রী আর ওনার বড় ছেলে। তবে বিপদ এখানেই থেমে থাকে না।
ধার দেনায় ধীরে ধীরে জর্জরিত হতে শুরু করে এই পরিবার। এরপর ওই পরিবারের এমন দুরবস্থা দেখে আমাদেরই পাড়ার একজন পুরোহিত দাদু তাদের বাড়িতে যায় এবং বলে, দেখ মা, তোদেরকে তো আমি আজকে দিয়ে দেখছি না, তোদের এমন দুরবস্থা দেখে যেন আমার আমার খুব কষ্ট হচ্ছে রে। তুই শোন মা, সামনের মাঘী পূর্ণিমায় তোর বাড়িতে একটা পুজো করব। আমার মনে হচ্ছে কারোর খুব খারাপ নজর লেগেছে তোর পরিবারের ওপরে। তুই তুই দেখিস, পুজো করার পর সব ঠিক হয়ে যাবে। আর আর শোন, ওই পূজায় যা যা লাগবে সব আমি দেব, তোদের কিচ্ছু দিতে লাগবে না। এরপর যেমন ভাবা ঠিক তেমন কাজ। 4 দিন পর মাঘী পূর্ণিমার দিন পুরোহিত মশাই এসে পূজার জোগাড় যন্ত্র সব ছাড়তে শুরু করে। ওনার সাথে আরো 2 জন তান্ত্রিক এসেছিলেন। খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম ওই 2 জন তান্ত্রিক তারাপীঠ থেকে এসেছিলেন। বিকাল 7টায় শুরু হলো পূজা। আশেপাশের বাড়িগুলোকেও ওই পূজায় থাকতে বলা হয়েছিল, তাই আমরাও উপস্থিত ছিলাম। আমরা বলতে আমার মা ও আমি। গোটা 2 ঘন্টা ধরে ওই পূজা চলার পর দেখলাম ওই 2 জন তান্ত্রিক নিজেদের মধ্যেই কিছু কথাবার্তা বলছে। এরপর পুরোহিত দাদুও দেখলাম তাদের কথাবার্তায় যোগদান করলেন। তাদের মুখ দেখেই মনে হচ্ছিল যে এমন কিছু ঘটেছিল যা মোটেই ভালো নয়। ওনাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলার পর পুরোহিত মশাই যা বললেন তা ঠিক এরকম, যেটা বলছি একটু ভালো করে শোন। আমার এই 2 জন সঙ্গী আমাকে জানালেন যে এই বাড়ির পশ্চিম দিকের মাটিতে এমন কিছু পোতা আছে যা তোমাদের পরিবারের জন্য ভালো না, অত্যন্ত অশুভ। এই শোনার পর ওই স্ত্রী জানালেন যে ঘরের পশ্চিম দিকে একটা খালি জায়গা আছে, বন জঙ্গল, তাই ওইদিকে তেমন কেউ যায় না। এই কথা শুনে ওই 2 জন তান্ত্রিক ও পুরোহিত মশাই যান ওই বাড়ির পশ্চিম দিকে এবং একটি জঙ্গলে ভরা অন্ধকারাচ্ছন্ন জায়গার দিকে আঙুল দেখিয়ে বলে, এই এই কেউ একটা কোদাল নিয়ে আয় তো, ওই 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 জায়গাটা খুঁড়ে ফেল। এই শুনে পাড়ার কিছু ছেলে কোদাল নিয়ে জায়গাটা 1 হাত মতো খুঁড়লেই সেখান থেকে যা বের হলো তা দেখে সাধারণ মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়াটাই স্বাভাবিক। সেখান থেকে পাওয়া গেল একটা কালো কুচকুচে বিড়ালের মাথা, যে মাথা যেন তখনও জ্যান্ত। আর সেই দৃশ্য আমি আজও বলতে পারিনি। সবশেষে পুরোহিত মশাই জানালেন যে ওই পরিবারেরই কোনো শত্রু কালো জাদু করে ওই কালো বিড়ালের কাটা মাথা ওই বাড়ির জমিতে পুঁতে দিয়েছিল, যাতে ওই বাড়ির লোকেদের ক্ষতি হয়। এই পুজো শেষ করার পর গোটা 1 বছর পর ধীরে ধীরে ওই পরিবারের উপর যেন ভগবানের শুভ দৃষ্টি পড়তে শুরু করে। ওই মানসিক বিকৃতি হওয়া ওই ভদ্রলোকটাও ধীরে ধীরে যেন স্বাভাবিক বুদ্ধিতে ফেরত আসে। আচ্ছা, তোমরাই বলো, কারোর ওপর শত্রুতা স্থাপন করে তাদের পরিবারের গুনে গুনে 2 জনকে মেরে দেওয়ার পর তোমাদের কি মনে হয় যারা এই কাজটা করেছে, যারা কালা জাদু করে একটি বিড়ালের মাথা তাদের জমির উপর পুঁতে দিয়ে গেছে যাতে তারা ভালো না থাকতে পারে, এরপর কি তারা সত্যি মানুষ বলার যোগ্য? তোমাদের কি মনে হয়? কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো।
আর যদ্দূর আমি জানি বা বলতে পারো যদ্দূর আমার জ্ঞান আছে, আমি এরকম ঘটনা শুনিনি সত্যিই, বাট এটা জানতাম যে কালো বিড়াল মানে কুচকুচে একদম কালো বিড়াল যেরকম হয়, দেখে মানুষে ভয় পায়, সেই বিড়ালের সঙ্গে কালো জাদু বলো বা নেগেটিভ কিছুর মানে অ্যাটাচমেন্ট কোনো না কোনো দিক থেকে থাকে। আর বলতে পারো এই ঘটনাটা এমন একটা ঘটনা না, মানে এই ব্যক্তিগত একটা আক্ষেপের জন্য, ব্যক্তিগত একটা মানে শত্রুতার খাতিরে প্রায় জলজ্যান্ত একটা পরিবারকে শেষ করে দেয়। জাস্ট ভাবা যায় না যে আজকালকার যুগেও মানুষ এরকম করে ব্যক্তিগত শত্রুতার কারণে। মানে আমি জানি না এদেরকে মানুষ বলা উচিত কিনা, বাট তবুও আমার মনে হয় যে কারোর উপর শত্রুতা স্থাপন করে কাউকে মেরে দেওয়াটা আমার মনে হয় না কোনো মানুষ এরকম কাজ করতে পারে। তোমাদের কি মতবাদ বা তোমাদের কি মনে হয় প্লিজ জানিও। আর সরি যদি কোনো ভুল কথা বলে থাকি। আর এরকম ঘটনা যদি তোমাদের কাছে থাকে তবে কিন্তু অবশ্যই আমাদেরকে পাঠিও। আর থ্যাংক ইউ সো মাচ তরুণ এরকম একটি ইউনিক ঘটনা পাঠানোর জন্য। আর হ্যাঁ সত্যি এরকম যদি ঘটনা থাকে তবে কিন্তু পাঠিও, ভালো লাগবে সত্যি। আর আর আমাদের প্রেজেন্টেশন কি তোমার কেমন লাগলো প্লিজ কিন্তু জানিও। আর তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে না, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে কিন্তু পাঠাতে পারো। আর অবশ্যই বলছি কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, যে কোনো একটু লাভ রিয়াক্ট, খারাপ লাগলো ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে। আগামী শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।